নমস্কার দর্শক বন্ধুরা, জয় জয় মা বচনকালী। আজ কিন্তু একটি বিশেষ দিন। আজ এই বিশেষ দিনে মায়ের রাজবেশ দর্শন করুন। আজ হচ্ছে 22শে আগস্ট 2025। আজ হলো কৌশিকী অমাবস্যা বা ভাদ্র অমাবস্যা। বছরে যে 12টি অমাবস্যা আমরা পেয়ে থাকি তার মধ্যে কিন্তু আজকের দিনটি মাহাত্ম্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের এই বিশেষ দিনের কিন্তু দেবীর শক্তির মানে প্রকাশ ঘটতে শুরু করে, কারণ এরপরেই আসছে মহালয়ার প্রেত অমাবস্যা, তারপরেই আসছে আমাদের কালী পূজার অমাবস্যা। তো বছরে এই 3টি অমাবস্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আজকে হলো প্রথম ভাদ্র মাসের অমাবস্যা। তো আজকে মায়ের এই রাজবেশ দর্শন আপনারা করুন। আজকে এই বিশেষ দিনে কিন্তু মায়ের সমস্ত রকম পূজার দেখুন আয়োজন কিন্তু আমরা করে ফেলেছি। একটু পরেই কিন্তু মায়ের যজ্ঞ শুরু হবে। মায়ের যজ্ঞের আয়োজন কিন্তু হয়ে গেছে এখানে। তো যজ্ঞ একটু পরেই শুরু হবে। আজকের এই বিশেষ দিনে আপনাদের যাদের বিশেষভাবে কোনো গ্রহ দোষ রয়েছে বা কোনো কর্মে বাধা রয়েছে বা কোনো শত্রু দ্বারা আপনারা দীর্ঘদিন যাবৎ পীড়িত হচ্ছেন, শত্রুদের বিনাশ করতে পারছেন না, শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠছে, বা ধরুন চাকরিতে সফলতা আসছে না, বা কোনো কালসর্প যোগে আপনারা ভুগছেন, তো এই বিশেষ দিনটিকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এবং কাজে লাগিয়ে এই বিভিন্ন গ্রহদোষ এবং বিভিন্ন শত্রুদের থেকে কিন্তু মুক্তির জন্য আপনারা যজ্ঞ করতে পারেন। এবং আজকের যজ্ঞ কিন্তু বিশেষভাবে খুবই শক্তিশালী যজ্ঞ বলে পরিগণিত হয় হিন্দু শাস্ত্র মতে অবশ্যই। তো আজকে কিন্তু এই যে যজ্ঞটি আমরা সাধন করব, সেই যজ্ঞটি কি যজ্ঞ? আজকের যজ্ঞটি শত্রু নিধন। তো আজকে মা বচনকালী মন্দিরে মা বচনকালীর উদ্দেশ্যে যে যজ্ঞটি সাধিত হবে সেটি কিন্তু শত্রু নিধন, বিশেষ করে শত্রু নিধন, আয় বৃদ্ধি, মানসিক স্থিরতা বৃদ্ধি, এই বিশেষ বিশেষ দিকগুলির উপর গুরুত্ব দেওয়া হবে। তো মহারাজ আজকে সেই যজ্ঞটি করবেন। আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে কালীপ্রসন্ন মহারাজের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই দর্শন করুন মা বচনকালী মন্দির। এটি কিন্তু দিব্য জাগ্রত মন্দির, এখানে কিন্তু মা জাগ্রত এবং প্রত্যেক ভক্তরা যারা দেবীর মন্দিরে এসছেন প্রত্যেকে কিন্তু ফল পেয়েছেন। আপনারা আগের ভিডিওগুলিতে সেগুলি দেখে থাকবেন। তো আপনাদের এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আজকে যখন যজ্ঞ হবে সেই যজ্ঞের কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। জয় মা বচনকালী।